ওয়াট বেশি দিলে কারেন্ট খরচ কিরকম হয়, দুই চুলা একসাথে ব্যবহার করলে কি কারেন্ট খরচ বেশি হয় কিনা। এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো গাজী। এটা হলো ডাবল বার্নার চুলা। এই পাশে যেটাতে আমি মাছ ভাজি করার জন্য দিছি এটা হলো ইনফ্রারেড কুকার, যেটা সব হাঁড়ি ব্যবহার করা যায়। আর এই পাশে যেটা রাখছি এটা হলো ইন্ডাকশন। মানে একটা চুলার ভিতরে আপনি দুইটা অপশন পাবেন এটার মধ্যে। আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার ইন্ডাকশন। আজকে আমি একসাথে দুই চুলা চালাই একদম রান্না করে মা বোনদের দেখাই দিব। আর অনেক কাস্টমারের এই প্রশ্ন থাকে, যেমন ভাই ওয়াট বেশি দিলে কারেন্ট খরচ কিরকম হয়। এরপরে অনেক কাস্টমার জিগান দুই চুলা একসাথে ব্যবহার করলে কি কারেন্ট খরচ বেশি হয় কিনা। এই যে সুন্দর সুন্দর মজার মজার প্রশ্নগুলো, এগুলো আমি আপনাদের একদম খুব সুন্দর করে বুঝাই দেবো, যাতে একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারেন। দেখেন আমি পেঁয়াজ কষাইতে কষাইতে আমার এই জায়গায় মাছ অলরেডি ভাজি শেষ হয়ে গেছে। আমি এটারে বন্ধ করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিই, একদম মন খুইলে আপনারা জিনিস বুঝাই দেবো। এই যে দেখেন ইনফ্রারেড চুলা, ইন্ডাকশন চুলা যখন ব্যবহার করবেন বন্ধ করবেন, এখানে স্ক্রিনে হট লেখা আছে, যে পর্যন্ত এই হট লেখা না যাবে লাইন ছুটাবেন না। আমি শুধু আমার বড় বোনদের দেখাই দিতেছি কিভাবে আপনারা রান্না করবেন। একদম ইজিতে দেখেন, খুব সুন্দরভাবে নাইরা চাইরা সবভাবে ব্যবহার করতে পারবেন। আর এই চুলাটা থাকবে হলো আপনার ক্যাবিনেট চুলা। এই দেখেন এটা আমি এখানে কষানোর জন্য দিতেছি। একসাথে দুই চুলা রান্না করলে আপনার রান্নাটা দ্রুত হবে। আর একই চুলার মধ্যে দুইটা অপশনই দেওয়া আছে। এখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো আপনার ক্যাবিনেট চুলা, ক্যাবিনেট করতে পারবেন। আপনার নিচের বডিটা হলো একদম এসএসএফ। যারা ক্যাবিনেট করবেন আমি মাপগুলো আপনাদের বলে দিব, টাইলস কাইটা একদম ভিতরে ঢুকা দিতে পারবেন। তবে অবশ্যই ক্যাবিনেট করলে এই যে এখানে ফোম দেওয়া আছে, আঠা দেওয়া আছে, চুলার চতুর পাশ দিয়া এই ফোম লাগায় তারপরে ক্যাবিনেট করতে হবে। আর যারা ক্যাবিনেট করবেন না, নর্মালি এইভাবে পায়া দিয়ে ব্যবহার করবেন, এটাও করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি এখানে যে মাছ ভাজি করছি, দেখেন কত জায়গায় তেল ছিটা গেছে। এই জায়গায় যদি তেল ছিটা যায় কোনো অসুবিধা নাই। যখন এই হাঁড়িটা আমি ধুইছি, এই হাঁড়িটা ধোয়ার পরে হাঁড়ির তলাটা মুইসা আমি বসাইছি, এরকম মুইসা বসাইবেন। ধরেন আপনি ভাত রান্না করতেছেন, ভাত রান্না করার সময় একদম উপচে ভাতের মান অনেক পড়ে গেল, বন্ধ করে মুইসা তার মানে যত্ন করবেন। আমি যেই জিনিসগুলো বলতেছি এগুলো হলো শুধু লংজিভিটির জন্য, যাতে চুলা অনেক বছর ব্যবহার করতে পারেন, এর জন্য বলতেছি শুধু এই জিনিসটা। গাজীর এই প্রোডাক্ট কিনা একদম সম্পদ কিনার সমান। কেন এই চুলা ধরেন অনেক কাস্টমার আছেন আমার প্রবাসীরা, তারা কিন্তু বললেন যে ভাই হোম ডেলিভারি দিবেন, কুরিয়ার থেকে গিয়ে মাল আনবো না। তো এই প্রোডাক্টের যদি সমস্যা হয় আমি কি কইতে পারবো যে এটা কোনো দিন নষ্ট হইব না? না পৃথিবীর কেউ কোনো লোক কইতে পারবো যে চুলা নষ্ট হইব না, কারেন্টের জিনিস। যদি নষ্ট হয়, সমস্যা হইলে খালি আমাদের জানাইবেন, 72 ঘন্টার ভিতরে আপনার বাসায় আপনার চোখের সামনে পর্যবেক্ষণ করবেন কি করতেছে, আপনার বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে আসবো। গাজীর এই ফ্যাসিলিটিটা মারাত্মক। মানে ঠান্ডা মাথায় আপনি মাল নিতে পারেন, কোনো রিস্ক নাই। অনেকে তো আপনার টাকা দিয়ে জিনিস কিনা আতঙ্কে থাকেন যে নষ্ট হইলে কি করবো ভাই, নষ্ট তো হইতে পারে। এরকম আছে যে আপনার 1 মাস পরে নষ্ট হইতে পারে, আবার 5-10 বছর পরে গিয়ে নষ্ট হইতে পারে। ইলেকট্রিক জিনিস এটা বলা যায় না। তবে নিশ্চয়তার যে ব্যাপারটা থাকে যে গাজী বড় একটা কোম্পানি, আপনি সেবা পাইবেন আপনার ঘরে গিয়া। এখন আমি এই তরকারিটার মধ্যে মাছ দিয়ে দিতেছি। এই দেখেন বাসায় আরো খুব সুন্দর করে মা বোনেরা ভালো করে রান্না করতে পারবেন। খেয়াল করেন আমি এখন কিছু জিনিস আপনারে বুঝাই। এই যে দেখেন ইনভার্টার আসলে কি? ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। বিদ্যুৎ খরচ কমানোর টেকনোলজিকেই ইনভার্টার বলা হয়। এইটা লম্বায় থাকবে 28 আর এটা পাশে থাকবে হলো আপনার 16। আর অনেক ভাই বোন জানতে চান ওয়াট বেশি দিলে, ধরেন আপনি ওয়াট বেশি দিলেন তাহলে কি কারেন্ট খরচ বেশি হইব কিনা। আমি আরেকটা জিনিস আপনারা বুঝাই দিই। যেমন এখন আমার ওয়াট বেশি দরকারই নেই, বলক আইছে, এখন আমার 1000ই এনাফ। ধরেন আপনি একটা তরকারি রান্না করতেছেন, যেমন আমি ইলিশ মাছের তরকারি রান্না করতেছি, আমি যদি এটারে 1000 ওয়াট দিয়ে রান্না করি, রান্নাটা করতে ধরেন আমার সময় লাগলো 20 মিনিট। এখন যদি আমি এই ওয়াটটারই 2000 ওয়াট করে দেই, যেটা আপনার 20 মিনিট হইতো, এটা এখন 10 মিনিটে হয়ে যাইতেছে। এইখানে 20 মিনিটে যা করেন খরচ হইতো ওইটা 10 মিনিটে হইতেছে। এখানে শুধু সময় কমতেছে। অতএব আপনারা ওয়াট বেশি দিয়েও রান্না করতে পারেন। অনেকে এই ব্যাপারগুলা খুঁটিনাটি জানতে চান যে 2 বার্নার ব্যবহার করলে কি হয়। 2 বার্নার যদি একত্রে ব্যবহার করেন এই বিদ্যুৎ বিলের মধ্যে সেম কেস হবে। ধরেন আপনি একটা ভাত রাঁধছেন 20 মিনিট, নামাইলেন, আবার আরেকটা তরকারি রাঁধতেছেন 20 মিনিট, নামাইলেন, আপনার কয় মিনিট হলো? 40 মিনিট হয়ে গেল। তো আপনি যদি একটা টাইম
দুইটা চুলার মধ্যে যদি একবারে বসায় দেন, যেটা 40 মিনিটে হইতেছে এটা 20 মিনিটে হয়ে যেতেছে। যেই কারেন্ট আপনার 40 মিনিটে খরচ হইতেছে, এই কারেন্ট আপনার 20 মিনিটে আপনার খরচ হয়ে যেতেছে। এখানে শুধু সময়টা আপনার কমতেছে। দেখেন আমার রান্না কমপ্লিট। আমি কিন্তু একবারে শেষ পর্যায়ে ওয়াট নিয়ে আইছি আপনার 800 ওয়াট। খেয়াল করেন, এই দেখেন আমি এটারে এখন টোটালি বন্ধই করে দিই, যেহেতু রান্না হয়ে গেছে এখন বন্ধ। আমি রান্না করছি একদম গ্যাসে যেইভাবে রান্না করছি ঠিক ওইভাবে রান্নার তৃপ্তিটা পাইছি। তবে সবচাইতে বড় জিনিস হলো যে কোম্পানি আপনার পরিচিত গাজী স্মিথ, যদি সমস্যা হয় 1 বছরের ভিতরে আপনার বাসায় গিয়ে সমাধান দিয়ে আসবে গাজী কোম্পানি। বিদ্যুৎ খরচ 4-5 জন ফ্যামিলি মেম্বারের একটা আইডিয়া আমি দিয়ে দিই। 1000 ওয়াট একদম বিরানহীনভাবে যদি বন্ধ না করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হইব। 1 ইউনিটে আপনার রান্না হইবে না, কমসে কম 2 ইউনিট লাগবে, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা যদি আপনার রান্না করেন, একদিনের রান্না বান্না কমপ্লিট হবে। ইউনিট আপনার কয় টাকা? 7 টাকা, 8 টাকা, ধরেন 10 টাকা, মানে 20 টাকা, দৈনিক 20 টাকা, মাসে 600 টাকা। তবে 5 থেকে 600 টাকা। যেমন আমি রান্না করছি, তরকারিটার বলক আসছে 1000, এরপরে 800 আনছি, এরকমভাবে চুলার ওয়াট কমাইবেন। এভারেজে 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য 5 থেকে 600 টাকা মাসিক খরচ হবে। অনেকে 200-250 বললে, 300 বললে এগুলো দেওয়া হয় না, 500-600 নিচে হয় না 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য। এইবার আসেন প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই। এই দেখেন তরকারি একবারে 100% কালার, সবকিছু পারফেক্ট। আমি একটা কথা বলে রাখি মাঝখানে, টুডে টুমোরো আমার থেকে যারা মাল কিনছেন, ব্যবহার করতেছেন, চিন্তা করবেন একটা চুলা কিনবেন, আপনি এটা কিনা দেখেন ভাই, নিরাশ হইবেন না। এটার মডেল নাম্বার হইল E720B মডেল নাম্বার। এটার বর্তমান দাম 13,500 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র 11,500 টাকা। ডেলিভারি প্রসেস যারা ঢাকা এবং ঢাকার বাহিরে নেবেন, যার থেকে যেই মালই কিনবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট দেখবেন, আমাদেরটাও দেখবেন, প্রোডাক্ট আপনার বাসায় যাবে, মাল চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে এই টাকা দিয়ে দিবেন, ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।